বন্ধুরা, তোমরা একটা স্বপ্ন নিয়ে এসেছো যে ইউটিউবের ওপরে চ্যানেল খুলবে আর সেই চ্যানেল থেকে কিন্তু টাকা ইনকাম করবে। কিন্তু তোমরা যখনই একটা ভিডিও আপলোড করো, ওই ভিডিওর ওপরে ভিউজ আসে 10টা 20টা 30-40টা এই রকম ভিউজ আসে। এর থেকে বেশি ভিউজ আর তোমার ভিডিওর ওপরে আসে না। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা ভাবো, যদি ভিডিওর ওপরে ভিউজ না আসে তাহলে কিন্তু কারোরই ইচ্ছে হয় না চ্যানেলে কাজ করার জন্য। কিন্তু তোমাকে কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে, নইলে নিজের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি একদম নতুন ইউটিউব চ্যানেল চালু করো, তাহলে সেই ইউটিউব চ্যানেলটার ওপরে কোন ভুলগুলো করা যাবে না, যার কারণে তোমার চ্যানেলটা পরবর্তীকালে গিয়ে গ্রো করবে। তোমরা ভাবো যে আজ চ্যানেল খুললেই আজ চ্যানেলের ভিউজ মিলিয়নে পৌঁছে যাবে, এমন হবে না। আজকে চ্যানেল খুললেই তোমার ভিউজ মিলিয়নে যাবে না, 100তেও যাবে না, 10টাতেও যাবে না। তোমার ভিউজ একটা দুটোর মধ্যেই থাকবে যদি আজ চ্যানেলটা খুলেছো। কিন্তু তোমরা ভাবো যে চ্যানেল খোলার সাথে সাথেই ভিডিওর ভিউজ যেন আকাশে পৌঁছে যায়, এটা কখনো হবে না। ধীরে ধীরে কিন্তু গ্রো হবে। দেখো, যদি তুমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, আজ সেই চ্যানেলের ওপরে কাজ করছো, তাহলে তোমাকে অনেকগুলো জিনিস নিজের মাথায় রেখে কাজ করতে হবে, নইলে পরবর্তীকালে গিয়ে চ্যানেলটা পুরো বরবাদ হয়ে যাবে। যেমন আমাদের কিছু চ্যানেল আমরা নতুন অবস্থায় অনেক ভুল করেছি, যার কারণে সেই চ্যানেলগুলো এখন পুরো ফালতু হয়ে গেছে। চ্যানেলগুলো মনিটাইজ রয়েছে, তবুও কিন্তু কোনো কাজের নয়, সেই চ্যানেলগুলো এমনি পড়ে থাকে। ঠিক আছে, আর্নিং হয় না। কিভাবে আর্নিং হবে? শুরুর দিনে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো কিন্তু তোমরাও এই সময় করছো। নতুন চ্যানেলে যদি তোমরা এই ভুলগুলো করেছো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা পুরো বরবাদ হয়ে যাবে। তাই এই ভুলগুলোর ব্যাপারে অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে জেনে নাও, তারপরে কিন্তু নিজের চ্যানেলের উপরে কাজ করো। সবার প্রথম নাম্বার 1 যে ভুলটা তোমরা করো সেটা হলো বন্ধুরা, চ্যানেলে যখন তোমাদের সাবস্ক্রাইবার থাকে না, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তোমরা তার কাছ থেকে সাবস্ক্রাইব করিয়ে নাও। আমরাও কিন্তু নতুন অবস্থায় এইটা করেছি, আর এটা করার জন্যই কিন্তু আমাদের চ্যানেলগুলো বরবাদ হয়ে গেছে। এটার জন্য কেন বরবাদ হয়ে গেছে এই জিনিসটা বোঝো। তুমি তোমার ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক কাউকে সেন্ড করেছো আর বলেছো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, কিন্তু সে তোমার ভিডিও দেখে না। যখনই তোমার ভিডিও রিচ ওর কাছে পৌঁছলো, সে কিন্তু ক্লিক করলো না ভিডিওটার উপরে, আর ভিডিওর ইমপ্রেশন খারাপ হলো। কারণ তোমার সাবস্ক্রাইবার ভিডিওর উপরে ক্লিক করছে না, যে তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে ভিডিও দেখার জন্য। সে তোমার অরিজিনাল সাবস্ক্রাইবার নয়, ঠিক আছে, তুমি তাকে জোর করিয়ে সাবস্ক্রাইব করিয়েছো, তাই কিন্তু সে তোমার কোনো ভিডিও দেখবে না। আমার যে কমেন্ট বক্স রয়েছে, আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট ভর্তি হয়ে পড়ে আছে, দাদা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাকে সাপোর্ট করে দেব, চলো দাদা একে অপরের পাশে থাকি। এইভাবে কমেন্ট কিন্তু ভর্তি রয়েছে, বেশিরভাগ কমেন্ট কিন্তু এইটার উপরে। যারা নতুন ক্রিয়েটার তাদের মনে একটা জিনিস গেঁথে গেছে যে চ্যানেলে যে কোনোভাবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে হবে। ঠিক আছে, এটার জন্যই তারা কিন্তু এই কাজটা করে, যে একে অপরকে সাপোর্ট করব। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা একদম স্পষ্ট আর ক্লিয়ার বলে দিই, যে এই একে অপরকে সাপোর্ট করব এর মানে এটা নয় যে তুমি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কারণ দুজনে কেউ কার ভিডিও দেখে না, আর দুজনেই নতুন ক্রিয়েটার। আর যখনই দুজনের নতুন ক্রিয়েটার, তার ভিডিও ভালো নয় আর তোমার ভিডিও কিন্তু ভালো নয় কোয়ালিটি হিসাবে। ঠিক আছে, ভিডিওর ইনফরমেশনের কথা বলছি না, ভিডিওর কোয়ালিটি ভালো নয়, ভিডিওর সাউন্ড সিস্টেম ভালো নয়, ভিডিওর কথা বলার টেকনিক ভালো নয়। আর যখন এতগুলো জিনিস ভিডিওর ওপরে খারাপ থাকে, তখন এও তোমার ভিডিও দেখবে না আর তুমিও কিন্তু ওনার ভিডিও দেখবে না। আর যখন এই কাজটা করবে তখন কিন্তু ভিডিওর ইমপ্রেশন খারাপ হবে, আর এটার কারণেই কিন্তু চ্যানেলটা ধীরে ধীরে বরবাদ হয়ে যাবে। তাই এই জিনিসটা করাই সবার প্রথম তোমাদেরকে বন্ধ করে দিতে হবে। তোমরা ভাবো যে এইটা করে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে, চ্যানেলটাকে মনিটাইজ করে নেবে। আমি মেনে নিচ্ছি যে তুমি এটা করে চ্যানেলটাকে মনিটাইজ করে নেবে, তারপরেও কিন্তু তোমার চ্যানেলটা পুরো ডেড হয়ে থাকবে, চ্যানেলে ইনকাম হবে না। আমার একটা নিজের চ্যানেলে এইরকম রয়েছে, যেই চ্যানেলটা কিন্তু এই কাজ করে করে আমি পুরো বরবাদ করে ফেলেছি। নতুন অবস্থা আমি এইসব প্রচুর করেছি, করার পরে এখন আমি বুঝতে পারছি যে কেন এই কাজটা আমি করেছি, বেকার আমি ওইখানে সময়টা দিয়েছি। ওই সময়টা যদি আমি আমার ভিডিও বানানোয় দিতাম তাহলে কিন্তু আবার বেশি লাভ হতো, আমি ইউটিউব থেকে কিছু শিখতে পারতাম, কিছু জানতে পারতাম। এইসব করায় যে সময়টা আমার চলে গেছে সেটা কিন্তু আর ফিরে আসবে না। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এইসব করার কোনো দরকার নেই।
তোমরা একটু মাথা খাটিয়ে ভাববে এই জিনিসটা করে কি লাভ হয়, তোমাদের কিচ্ছু লাভ হবে না। তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি হয়। তোমরা এটা করালে তোমাদের কিছু সাবস্ক্রাইবার বেড়ে গেল, প্রথম 1-2 দিন সাবস্ক্রাইবার থাকে কি 1-2 ঘন্টা থাকে, তারপরে সবাই আনসাবস্ক্রাইব করে দেয়, কেউ সাবস্ক্রাইবার রাখেই না। তাহলে তোমরা এই জিনিসটা কেন করো? কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই একে অপরের পাশে থাকো, এটা খারাপ জিনিস নয়। কেউ ইউটিউবের ওপরে কিছু জিনিস জানে না, আবার অন্য কেউ জানে, তো তোমরা সেই জিনিসটা করতে পারো যে দাদা আমি এই জিনিসটা জানি না, কেউ যদি এই জিনিসটা জেনে থাকো তাহলে আমাকে একটু বলে দেবে কমেন্টে প্লিজ। তারপরে দেখবে চলে আসবে তোমার রিপ্লাই অটোমেটিক, ঠিক আছে। এই তো হয়ে গেল বন্ধুরা নতুন চ্যানেলের উপরে যে ভুলগুলো, ঠিক আছে। এবার দেখো নতুন চ্যানেলের উপরে আরও ভুল রয়েছে যেগুলো তোমরা করো, যেমন কন্টেন্ট কপি করে নাও, অন্যের কন্টেন্ট পুরো সেম টু সেম নিজের ভিডিওতে দেখাও, ঠিক আছে, এটা করা যাবে না। তারপরে অন্যের ট্যাগ টাইটেল ডেসক্রিপশান পুরো সেম টু সেম কপি করে নিজের ভিডিওতে ইউজ করো। কপি করি, আমরাও কপি করি, নিজেদের ভিডিওতে ইউজ করি, কিন্তু সেগুলো কাস্টমাইজ করে দেই, প্রত্যেকটা জিনিস সেখানে চেঞ্জ করে দেই। কিন্তু তোমরা একদম সেম টু সেম তার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কও নিয়ে এসে নিজের ভিডিওর উপরে পেস্ট করে দিয়েছো। এটা করলে কিন্তু বন্ধুরা তোমাদের চ্যানেলের ইমপ্রেশন খারাপ হবে, ইউটিউব কিন্তু তোমাদের ইমপ্রেশন খারাপ করে দেবে, ঠিক আছে, তাই এটা করবে না। দেখো বন্ধুরা, একটা নতুন চ্যানেল যদি তুমি চালু করেছো, সেই চ্যানেলটাকে কিভাবে গ্রো করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আজ তুমি একটা ইউটিউব চ্যানেল চালু করেছো, ঠিক আছে, এবার তোমাকে একটা ডে বাইজ ডে একটা রুটিন চালু করতে হবে। কীরকম রুটিন? ভিডিও আপলোড করার রুটিন, যে তোমার ভিডিও ভালো হোক ভিডিও খারাপ হোক কোনো সমস্যা নেই, তুমি প্রত্যেক দিন একটা করে ভিডিও কনফার্ম দেবে, ঠিক আছে। এর মাঝে যদি তুমি ফাঁক পাও সেখানেও একটা করে ভিডিও দেবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা করে ভিডিও তোমাকে ডেলি ইউটিউব চ্যানেলের উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে কিছু কমিউনিটি পোস্ট করতে হবে চ্যানেলের ওপরে, তারপরে কিছু লাইভ স্ট্রিমিং আসতে হবে। আর লাইভ স্ট্রিমিংটা তখনই আসবে যখন তোমার একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, 4-5 হাজার সাবস্ক্রাইবার হয়েছে, তখন লাইভ স্ট্রিমিং চালু করবে, তার আগে করার দরকার নেই, কোনো সমস্যা নেই। চ্যানেল যখন গ্রো করবে তখনই কাজ হবে। এবার বন্ধুরা তোমাদেরকে গাধার খাটুনি খাটলে হবে না, ইউটিউবে এসে সবার প্রথম তোমাকে তোমার মাথা খাটাতে হবে। মাথা না খাটালে ইউটিউবের উপরে টিকে থাকতে পারবে না। তুমি শুধু গাধার মতো খেটে যাবে, তোমার কিচ্ছু লাভ হবে না। তোমাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে। ইউটিউবে তুমি একটা কন্টেন্ট দেখলে, দেখার পর সেই ভাবলে যে এই কন্টেন্ট আমি বানাবো, সেই কন্টেন্টটাকে আরও ইউনিক কীভাবে করা যায়, কন্টেন্টের উপরে আরও ভালো জিনিস কীভাবে দেওয়া যায়, কন্টেন্টটা অন্যদের থেকে ভালো কীভাবে বানানো যায়, কন্টেন্টের ভেতরে ভালো কীভাবে এডিট করা যায়, এইসব জিনিস তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। নিজের কন্টেন্টটাকে ভালো করতে হবে, নিজের ভয়েস কোয়ালিটিকে সুন্দর করতে হবে। তুমি যে কথাটা বলছো এই কথাটা যেন অডিয়েন্স ক্লিয়ার শুনতে পায়, এই জিনিসটা তোমাকে দেখতে হবে। এই মানুষকে গিয়ে সাপোর্ট মাগলে কিন্তু ইউটিউবের ওপরে ইউটিউবার হওয়া যায় না। ইউটিউবের ওপরে ইউটিউবার হতে গেলে মাথা থেকে খেলতে হবে, আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি। আমি অনেকগুলো চ্যানেল দেখেছি, তারা কিন্তু চ্যানেলের ওপরে টাইটেলটাও লেখে না, একটা ভিডিও বানিয়েছে, একটা নাচের ভিডিও, কেমন নাচের ভিডিও তেমন দেখো, আমি বলে দিচ্ছি। সামনে মোবাইলটাকে রেখে দিয়েছে, শর্ট ফিডের ভেতরে গিয়ে একটা গান চুজ করে দিয়েছে, একটা নাচের ভিডিও করেছে, কোনো ধরনের এডিটিং নেই, কিচ্ছু নেই, টাইটেলেও কিচ্ছু লেখেনি, জাস্ট একটা টাইটেল লিখে দিয়েছে। তোমরা টাইটেল লিখতে চাও, ডেসক্রিপশান লিখতে চাও, এই সময় টাইটেল আর ডেসক্রিপশান লেখার জন্য চ্যাট জিপিটি রয়েছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু নেই। তোমরা এখানে গিয়ে বলবে তোমার টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ, কিওয়ার্ড কী দরকার, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে লিখে দেবে। আর যেটা লিখে দেবে সেটা কিন্তু তোমার থেকেও ভালো বেটার কোয়ালিটির এসিও, ঠিক আছে। আর যেটা নিজের ভিডিওতে ইউজ করলে তোমার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে। আর এই কয়েকটা টিপ বন্ধুরা তোমরা ফলো করো, এর থেকে বেশি টিপ আমি অবশ্যই তোমাদেরকে দিতে পারি, কিন্তু একটা ভিডিওতে এত কিছু টিপ নিয়ে নিলে কিন্তু তোমাদের বিশাল সমস্যা হবে, তাই কিন্তু এই কয়েকটা টিপই তোমরা ফলো করো। এই পর্যন্ত আজকের এই ভিডিওটা, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে।